হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি শুধু আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে কথা বলবো স্টুডেন্ট বাজেটে কিভাবে মোটো ব্লগ করা যায়। শুধু যে মোটো ব্লগ এমনটা না, মানে আপনি যে কোনো রকম ব্লগ করতে পারবেন, কিন্তু বাজেটটা হবে স্টুডেন্ট। রিসেন্টলি কিছু ভাই ব্রাদার আমাকে কমেন্ট করছে, ভাই স্টুডেন্ট বাজেটে ব্লগ কিভাবে তৈরি করব, বা আপনি কিভাবে ব্লগ করেন। যে ভাই আমিও নর্মালি মোবাইল থেকে ব্লগ করি, এই জন্য চিন্তা করলাম আপনাদের সাথে পুরো প্রসেসটা শেয়ার করি, এবং এইটা যাতে আপনারা স্টুডেন্ট বাজেটের ভিতরে করতে পারেন সেই প্রসেসটাও শেয়ার করি। তো নর্মালি স্টুডেন্ট বাজেটে মোটো ব্লগ করতে গেলে আমাদের সর্বপ্রথম যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে একটা হেলমেট। তো একটা হেলমেট কিনতে হবে আপনার সর্বপ্রথম। তারপরে যেটা করতে হবে, একটা হেলমেট মাউন্ট কিনতে হবে। একটা হেলমেট মাউন্টের দাম বেশি না, নর্মালি 300 থেকে 400 টাকা। আমি নর্মালি নিয়েছিলাম 400 টাকার মতো নিয়েছিল, এবং এইটার কোয়ালিটি হয়েছিল ভাই 100-তে 100। মানে আমি যেটা নিয়েছিলাম এইটা হচ্ছে আমি যে পেজ থেকে নিয়েছিলাম ওইটার ভিতরে সব থেকে বেস্ট কোয়ালিটিটা। এইটার ভিতরে দুইটা কোয়ালিটি আছে, একটা হচ্ছে নর্মালি রাবার সিস্টেম অটোমেটিক আটকা থাকে, আর একটা হচ্ছে নাট সিস্টেম স্ক্রু সিস্টেম, আর কি ওইটা টাইট করা যায়। তা আমি যেটা স্ক্রু সিস্টেম এইটা নিয়েছিলাম, যে কারণে আমি এইটা থেকে মানে একটু সেফলি ফিল করি যে না, খুব ভালো প্রোটেকশন পাচ্ছি, বা খুব ভালোভাবে মোবাইলটারে আটকায় রাখতেছে, যাতে মোবাইলটা পড়ার চান্স 0%। ঠিক আছে, তো আপনার সর্বপ্রথম লাগবে একটা হেলমেট, দেন লাগবে একটা হেলমেট মাউন্ট। এরপরে যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে আপনার মোবাইল। তো এইখানেই আসে মেইন বিষয়। তো আপনি যখন একটা মোটো ব্লগ করবেন, আপনার যদি ভিডিও কোয়ালিটি ভালো না হয় তাহলে কিন্তু আপনার ভিডিও কেউ দেখবে না, সবাই স্কিপ করবে। আর ভালো ভিডিওর জন্য অবশ্যই একটা ভালো মোবাইল প্রয়োজন। তবে আমাদের দেশের নর্মালি যারা স্টুডেন্ট আছে তারা কম বেশি ভালো ফোনই ইউজ করে। তবে ভালো ফোন ইউজ করার ক্ষেত্রে আপনার দুইটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, যে আপনার মোবাইলের ক্যামেরাতে EIS বা OIS আছে কি না। EIS হচ্ছে ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন, এইটা কাজ করে হচ্ছে আপনার ভিডিওর যে স্টেবিলাইজেশন আছে। তাছাড়া OIS হচ্ছে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন, এইটা হচ্ছে ফোনে ইনবিল্ট একটা স্টেবিলাইজেশন, এইটা খুব ভালোভাবে কাজ করে। তাছাড়া দুইটার যে কোনো একটা হইলেই আপনি মোটামুটি ভালোভাবে ভিডিও করতে পারবেন। আপনি যখন ভিডিও করবেন তখন শেক করবে না। আমি iPhone 16 Pro Max থেকে ভিডিও করতেছি, এবং আমার ফোনে এটা থাকার কারণে আপনারা মানে দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওতে কোনো রকম শেক নাই। মানে নর্মালি আমি যদি ভাঙ্গায়ও পড়তেছি ওরকম কোনো মেজর শেক করতেছে না যে আপনাদের ভিডিওটা স্কিপ করতে হবে বা ভালো লাগবে না। তাছাড়া ভিডিওর কোয়ালিটিও ভালো, কিন্তু যেহেতু ভিডিওটা বানানো হচ্ছে স্টুডেন্ট বাজেটে, সেহেতু 16 Pro Max তো অনেক বড় ব্যাপার, তো এটা স্কিপ করি। এখন নর্মালি অনেক অ্যান্ড্রয়েড মোবাইলেও এই EIS OIS ফিচার থাকে। তো আপনারা নর্মালি এই জিনিসটা দেখা শুনে একটা মোবাইল কিনতে হবে। তবে আমি প্রেফার করব যে আপনি iPhone 11 থেকে এরপরে, বা iPhone 11 থেকে শুরু করে এরপরে যে কোনো একটা সিরিজ কিনতে পারেন। আপনি নর্মালি এখন সেকেন্ড হ্যান্ড বাজারে একটা iPhone 11 20 থেকে 25,000 টাকা বাজেটে ভালো একটা ফোন কিনেবেন। যদিও আপনি iPhone 11-এ চার্জিং ব্যাকআপটা তেমন পাবেন না, তবে ভিডিও কোয়ালিটি পাবেন ভাই মাথা নষ্ট, পুরো অস্থির। তাছাড়া আপনি শুধু মোটো ব্লগের জন্য না, iPhone 11 কিনলে বা আইফোনের যে কোনো সিরিজ কিনলে আপনি যে কোনো কিছু করতে পারেন, ব্লগিং, গেমিং। মানে আইফোনে এইগুলা একটু খুব স্মুথলি হয়। আমি নর্মালি iPhone 11 থেকে 11, 12, 13, 14, 15, 16 প্রত্যেকটার ম্যাক্স ভেরিয়েন্ট চালাইছি, তো এই জন্য আমি এইটা সম্পর্কে ভালোভাবে বলতে পারতেছি। আমি চালাইয়া ভাই মানে আমি স্যাটিসফাইড আইফোন নিয়ে, যে কারণে এর ক্যামেরা বলেন বা ওভারঅল পারফরমেন্স বলেন ভালো। তো ভিডিওগ্রাফির জন্য আপনি যদি ফোন কিনেন তাহলে অবশ্যই আইফোন থেকে করলে আপনি একটা ভালো আউটপুট পাবেন। তাছাড়া অ্যান্ড্রয়েডের ভিতরে আপনি গুগল পিক্সেলে যাইতে পারেন, স্যামসাংয়ে যাইতে পারেন, এদের ক্যামেরা কোয়ালিটিও মোটামুটি ভালোই দিচ্ছে। তারপর OnePlus-ও মোটামুটি ভালো, যদি OnePlus একটু গ্রিন লাইন প্রবলেম আছে তো OnePlus-টা স্কিপ করতে পারেন, আপনি গুগল পিক্সেল অথবা স্যামসাংয়ে যাইতে পারেন। তো এই কয়টা জিনিস হইলেই আপনি নর্মালি স্টুডেন্ট বাজেটে মোটো ব্লগ করতে পারবেন। সর্বপ্রথম আপনার একটা হেলমেট লাগবে, দ্বিতীয়ত আপনার যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে আপনার একটা হেলমেট মাউন্ট, আর তৃতীয় একটা ভালো ফোন বা ভালো ক্যামেরা সম্পূর্ণ ফোন, যে ফোনটার ক্যামেরার ভিতরে নর্মালি ক্যামেরার ইমেজ স্টেবিলাইজেশনগুলো আছে, তা OIS হোক বা EIS হোক, কারণ এটা ভিডিওগ্রাফির জন্য দরকারি একটা জিনিস। তো এতক্ষণ তো কথা বললাম ক্যামেরা নিয়ে, হেলমেট মাউন্ট নিয়ে, হেলমেট নিয়ে। তা এখন যে মেইন বিষয়টা সেটা হচ্ছে ভয়েস। তো আপনি যখন লাইভ একটা রাইড করবেন আর রাইডের পাশাপাশি আপনি ভয়েসটা দিবেন, এই ভয়েসটা তো মোবাইলে নর্মালি রেকর্ড হবে না, এই জন্য আপনার একটা ভালো মানের মাইক্রোফোন কিনতে হবে।
তো নর্মালি দুইটা প্রসেসে আপনি ব্লগিং করতে পারবেন, একটা হচ্ছে লাইভ ভয়েস দিতে পারবেন, আর একটা হচ্ছে যে বাসায় আইসা পরে আপনি ভয়েস দিতে হবে, আপনি বাসায় বৈশা ভিডিওর পাশাপাশি আপনি ভয়েস ওভার দিবেন। তো এই প্রসেসটাই একটু সময় বেশি লাগে, তাছাড়া আপনি কি বলবেন এটা ভাবতে হবে। আর লাইভ যেটা হবে এটা আপনি যখন লাইভ একটা মোমেন্ট হবে ওইটা সাথে সাথে বলে ফেলতে পারবেন। আপনি একটা পরিবেশের সাথে একটা জিনিস দেখলেন, ওইটা নিয়ে 5 মিনিট কথা বললেন, ব্লগ কমপ্লিট। যা দেখবেন তাই নিয়ে কথা বললেন, এক্ষেত্রে হয় কি ব্লগিংটা ইজি হয়ে যায়। তবে বাসায় আইসা যে পরবর্তীতে ভয়েস ওভার দিবেন, এক্ষেত্রে আপনার অনেক কিছু ভাবতে হবে, কোন বিষয়ে কথা বলবেন, তা এটা একটু প্যারা হয়ে যায়। তা আমি নর্মালি দুইটা ওয়েতেই ভিডিও বানাই। তো প্রথম যে ওয়েটা সেইটা হচ্ছে কিভাবে লাইভ ভয়েস দিবেন, এর জন্য আপনার একটা মাইক্রোফোন কিনতে হবে। তো নর্মালি মাইক্রোফোন আপনি 500 টাকা থেকে শুরু করে 1500, 2000, 2500, 10,000 টাকায়ও পাবেন। তো এটা কিভাবে কাজ করে, এটা হচ্ছে আপনি নর্মালি একটা মাইক্রোফোন হেলমেটের ভিতরে রাখবেন, এইটা ব্লুটুথ কানেক্টিভিটির মাধ্যমে পাওয়া যায়। ওই ব্লুটুথ কানেক্টিভিটি যে ডিভাইসটা থাকবে ওইটা আপনি আপনার মোবাইলের চার্জিং পোর্টের সাথে কানেক্ট করে নেবেন। এক্ষেত্রে হবে কি, ওইটা আপনার রেকর্ডটা ভিডিওর সাথে অটোমেটিক্যালি অ্যাড করে ফেলবে। আপনার মুখের ভয়েসটা এটা মোবাইলের ভিডিওতে অটোমেটিক অ্যাড হয়ে যাবে। এক্ষেত্রে আপনি যত ভালো মানের মাইক্রোফোন ইউজ করতে পারবেন তত ভালো একটা ভয়েস কোয়ালিটি পাবেন। আর আমি আমার 16 Pro Max থেকে যখন ভয়েস দেই তখন ভয়েসটা অনেক ভালো হয়। কিন্তু যখন আমি যে মাইক্রোফোনটা ইউজ করতেছি এটা তেমন একটা বেশি দাম না, এটা মেবি 1200-1100 টাকার মতো দাম। তো এইটার ভয়েস কোয়ালিটি তেমন একটা ভালো আমার কাছে মনে হয় না, তবে অনেক ভালো কোয়ালিটি আছে। যখন আমি GoPro নিব তখন হয়তো বা আরও ভালো কিছু চেষ্টা করবো। এখন আপাতত GoPro নিচ্ছি না। আমি নর্মালি যদি ভয়েস দেখি খারাপ হচ্ছে তাহলে আমি বাসায় এসে নিজেই ভয়েস ওভার দিই। তা দুইটা ওয়েতেই করা যায়, আপনার যেভাবে সুবিধা হবে আপনি সেইভাবেই করতে পারবেন। তা এই হচ্ছে আপনি কিভাবে মোটো ব্লগ তৈরি করবেন স্টুডেন্ট বাজেটে। এর থেকে কম বাজেটে আপনি কখনো করতে পারবেন না। এক্ষেত্রে আপনার মোটামুটি একটা ভালো ডিভাইস লাগবে, একটা হেলমেট লাগবে। হেলমেট আপনি যে কোনো রকম কিনতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে একটু ভালো হেলমেট কিনলে সেফটির বিষয়টা একটু ভালো হয়, কারণ অ্যাক্সিডেন্টের কথা কখনো কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না। যে কোনো সময় যে কোনো কিছু হইতে পারে, পরিস্থিতি কখন কিভাবে কি করাবে কেউ বলতে পারে না। তা একটু ভালো মানের হেলমেট হলে সেফটিটা একটু ভালো পাওয়া যায়। তো এই হচ্ছে মোটোব্লগ সেটআপ। সর্বপ্রথম একটা হেলমেট, তারপর একটা হেলমেট মাউন্ট, তারপর হচ্ছে আপনার মোবাইল, তারপর হচ্ছে ভয়েসের জন্য আপনি যদি চান মাইক্রোফোন ইউজ করবেন করতে পারেন, আর যদি চান না আপনি পরবর্তীতে প্রি রেকর্ড ভয়েস ওভার দিবেন সেইটাও করতে পারেন। আর মোটোব্লগের জন্য অবশ্যই মোটর বাইক বা একটা বাইক কিন্তু থাকতেই হবে, মোটরসাইকেল যেটারে বলে থাকতে হবে, মাস্ট বি। তাছাড়া আপনি যদি একটা ভালো মোবাইল কিনেন আর আপনার যদি হেলমেট নাই বা বাইক নাই, আপনি চাইলে একটা ভালো মোবাইল দিয়ে নর্মালি ব্লগও করতে পারবেন। ডেইলি লাইভ ব্লগ, লাইফস্টাইল শেয়ার করলেন, এভাবেও ব্লগ করা যায়। তো এই প্রসেস একই, শুধু আপনি যদি চান যে বাইক নিয়ে ব্লগ করবেন সেইটা হবে মোটো ব্লগ, আর আপনি যদি চান ডেইলি লাইফস্টাইল নিয়ে ব্লগ করবেন সেইটা হবে ডেইলি লাইফস্টাইল ব্লগ। তো প্রসেস একই, শুধু আপনি কোনটা নিয়ে কাজ করতে চান আপনি সেইটা নিয়ে করলেই হবে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। যারা আমার সাবস্ক্রাইবার ভাই ব্রাদার আছেন সবাইকে মেনশন করে বলতে চাই, যারা যারা এই ভিডিওটা দেখে উপকৃত হবেন তারা অবশ্যই লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আর পরবর্তীতে কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সেই বিষয় নিয়ে ভিডিও তৈরি করার। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফলি রাইড করবেন।